মোবাইল সার্ভিসিং যেমন ইম্পর্টেন্ট, ঠিক মোবাইল সার্ভিসিংয়ের জন্য মোবাইলের যে স্ক্যামাটিক্স আছে এই স্ক্যামাটিক্স জানা প্রয়োজন। অনেকেই দেখেন যে নতুন টেকনিশিয়ান আছেন কিন্তু মোবাইলে যে স্ক্যামাটিক্স আছেন এটা কিনতে পারছেন না। যেমন আমরা অনলাইনে যে সফটওয়্যারগুলো দেখি তার ভিতরে বর্ণীয় স্ক্যামাটিক্স একটা ইম্পর্টেন্ট একটা পার্টস, বা বর্ণীয় স্ক্যামাটিক্স ছাড়া আমাদের যে মোবাইল সেকশন আছে এটা রিপেয়ার করা পসিবল হয় না। ঠিক তেমনই আইফোনের জন্য ZXW বা জেসি রিপেয়ার, জেসি ড্রয়িং এইসব সফটওয়্যারগুলো আছে। তা ঠিক এই এই সফটওয়্যারগুলো কিন্তু দামি দামি সফটওয়্যার এবং এইগুলোর একটা বাৎসরিক চার্জ আছে। তা আমি আজকে আপনাদেরকে একটা স্বল্প মূল্যের একটা সফটওয়্যারের কথা বলবো, যে সফটওয়্যারটা আপনারা ব্যবহার করলে খুব সহজে বর্ণীয় স্ক্যামাটিক্সের মতন যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পারবো। আমি আজকে যে অ্যাপসটির কথা বলবো এই অ্যাপসটি হুবহু বর্ণীয়র মতনই আপনি ব্যবহার করতে পারবেন এবং বর্ণীয়তে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোই আপনি কিন্তু এখানে পাবেন। তাদের যে সাপোর্ট আছে সেই সাপোর্টে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সেখানে যদি আপনার কোনো আর্জি থাকে বা কোনো মডেল রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আপনারা সাপোর্টে যদি মেসেজ করেন তাহলে তারা পরবর্তীতে সেই বিষয়ে আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করবে। তা আমরা স্ক্রিনে দেখব যে আসলে আমরা এই অ্যাপসের মাধ্যমে কি কি জানতে পারছি এবং এই অ্যাপসটার কি কি সুবিধা আছে। আমরা সফটওয়্যারটি প্রথমত ওপেন করার পরে আমরা কিছু ইন্টারফেস এখানে দেখতে পাবো। তার ভিতরে দেখুন যে এখানে প্রথমত হার্ডওয়্যার সলিউশন বলে প্রত্যেকটা ব্র্যান্ড এখানে কিন্তু তারা অ্যাড করে রাখছে। আমরা এখানে ব্র্যান্ড পাবো কি শাওমি, ভিভো, রিয়েলমি, ওপ্পো, স্যামসাং, হাওয়াই এবং অ্যাপেল। তো সেক্ষেত্রে আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয় কিন্তু শাওমি ফোনের। ঠিক এজন্যই আমাদেরকে প্রথমত হার্ডওয়্যার সলিউশন থেকে আমাদের কিন্তু ব্র্যান্ড যে মডেলটা আছে সেটা কিন্তু চয়েস করতে হবে। তা ব্র্যান্ড যদি আমরা সিলেক্ট করি, ব্র্যান্ড সিলেক্ট করার পরে দেখুন যে অলরেডি শাওমি ফোনের যে মডেলগুলো আছে এই মডেলগুলো আমরা এখানে অ্যাড দেখতে পাচ্ছি। তো এটার জন্য আমাদের প্রথমত যে মডেলটা আমাদের চয়েস আছে সেই মডেলটা আমরা ক্লিক করব এমআই প্লেতে এবং এখান থেকে হার্ডওয়্যার সলিউশন। আপনারা বর্ণীয়ত যেরকম ইন্টারফেস দেখবেন ঠিক অনুরূপ কিন্তু এখানেও কিন্তু সেই সেম অনুযায়ী দেখতে পাচ্ছেন। তো এখানে ধরুন আমাদের দরকার এলসিডি সেকশন। এলসিডি সেকশনের যে ইন্টারফেস আছে আমরা একটু অপেক্ষা করলেই দেখতে পারবো। আর আপনি যদি প্রিমিয়াম অ্যাক্টিভেশন করেন তাহলে কিন্তু এটাই কোনো অ্যাড শো করবে না, যেমন আমার এটাতে কোনো অ্যাড শো করছে না। যদি আপনি প্রিমিয়াম ব্যবহার না করেন তখন কিন্তু প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু একটা স্ক্রিনে অ্যাড চলে আসবে এবং অ্যাড দেখার পরে তারপরে কিন্তু আপনারা পরবর্তী স্টেপে যেতে পারবেন। তা দেখুন এখানে আমরা যেরকম অপশনগুলো সাধারণত দেখি যে ভিআইও 1.8 V6, তারপরে এলসিডি, আইডিও, এ টু জেড লাইন কিন্তু স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে এবং চার্জিং সেকশন থেকে, এবং ছবিগুলো দেখুন স্বচ্ছ এবং ক্লিয়ার, যথেষ্ট ক্লিয়ার আছে। এখানে মানে ছবিতে যতটুকুন পরিমাণ ক্লিয়ার হওয়া উচিত ততটুকুনই আছে। তা আমরা নিচের সেকশনে যাই, এখানে যে একটু জুম করে দেখি যে দেখুন এখানে যে ডিসপ্লে যে নিচের যে ভিজিএ লাইনগুলো আছে, উপরে যে ভোল্টেজ লাইনগুলো আছে, এই লাইনগুলো কিন্তু এ টু জেড এখানে দেখা যাচ্ছে এবং বুঝতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। তা যাই হোক আমরা মোটামুটি একটা ইন্টারফেস দেখতে পেয়েছি। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমরা যদি একটা অন্য মডেল সিলেক্ট করি, ধরুন এখান থেকে রিয়েলমি মডেলটা সিলেক্ট করলাম, একটু লোডিং নিতে সময় নেবে যেহেতু মোবাইলের যে র্যাম প্রসেসর আছে তার উপর নির্ভর করবে যে এটা কতটা স্পিডে কাজ করবে। তো এখানে দেখুন যে আমরা যদি এখান থেকে একটা মডেল চয়েস করি বা একটা অপশন চয়েস করি নেটওয়ার্ক সেকশন, আপনি এখানে হার্ডওয়্যার সলিউশনগুলো পেয়ে যাবেন কিন্তু এখানে কিন্তু বিটম্যাপ পাবেন না। বিটম্যাপ যেহেতু অনেক আপডেট বিষয়, বিটম্যাপটা পাবেন না, তবে হার্ডওয়্যার সলিউশন যদি পেয়ে যান তাহলে অনেকটা কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখুন ছবিগুলো কত স্বচ্ছ এবং আপনার বুঝতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আপনি ধরুন কাজ করছেন, এখানে একটা স্ট্যান্ডের মধ্যে ফোনটা এভাবে রেখে দিলেন, এভাবে কাজ করলেন, সামনে থেকে কিন্তু কাজটা সহজভাবে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আর বেশি অতিরিক্ত বিড়ম্বনা পোহাতে হচ্ছে না। ভিডিডি 1.85 যে ভোল্টেজটা আছে সেটা কিন্তু এখানে ঠিক দেখা যাচ্ছে। এরপরে আরএফ যে সিগন্যালগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু অপেক্ষা করা লাগছে, শুধু একটাই প্রবলেম যে একটু লেটে লোডিং নিচ্ছে, কারণ এটা তো অনেক হাই রেজলিউশন পিকচার এবং ফোনের ক্যাপাসিটি অনুযায়ী ফোনে কিন্তু লোড নাই। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবো, এই অ্যাপটা একমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই সাপোর্টেড, আইফোনে কিন্তু এটা সাপোর্টেড না।
তা মোটামুটি আমরা হার্ডওয়্যার সলিউশন যে তথ্যগুলো আছে আমরা এগুলো দেখলাম, এবং এখান থেকে আমরা যদি যাই এক্সক্লুসিভ আইটেম, তারা কিন্তু এখানে স্পেশাল কিছু তথ্য অ্যাড করেছেন। যেমন আমরা যদি বেসিকে যাই, আপনারা অনেকে নতুন টেকনিশিয়ান আছেন, কাজ সম্পর্কে বুঝেন কম, তারা জানতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই অপশনটা খুব বেস্ট একটা অপশন হবে, আপনারা এটা চয়েস করতে পারেন। যেমন এটা ধরেন ফ্লোকের মিটার, আমি কিন্তু ফ্লোকের মিটার ক্লিক করলাম, এবং এই মিটারের যে ইন্টারফেস আছে এবং এই অনুযায়ী কোনটা কি কাজ এটা কিন্তু এখান থেকে আপনারা জেনে নিচ্ছেন। এখান থেকে দেখুন যে আপনি চাইলে আপনার কাছে যে 4 পিনের মাইক আছে 2 পিন কনভার্ট করবেন, তারপরে 3 পিন মাইক আছে 2 পিন কনভার্ট করবেন, কিভাবে করবেন সেটা আমরা ধরেন এই প্রথমটা ক্লিক করে 3 পিনের মাইক 2 পিনে কনভার্ট করব। এটার জন্য কি কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এটা আমরা সাধারণত জানি J2 মাইক। এটা কনভার্ট করার জন্য এখানে কিন্তু 1.5 থেকে 5.0 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করা হয়েছে, এবং সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে কনভার্ট করে এই দুইটা যে তারের যে মাইক আছে সেই মাইক কনভার্ট করা যাবে। তারা কিন্তু এখানে ছোট ছোট সলিউশন কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখুন আমরা জানতে পারবো ইএমএমসি আইডেন্টিটি। এখান থেকে যদি আমরা স্যামসাংয়ে ক্লিক করি এবং এখান থেকে এই আইসি মানে একটা ইএমএমসির কোড কি কি থাকতে পারে, কত কোড থাকলে কত জিবি হবে সেটাও কিন্তু এখানে স্পেসিফিক আকারে কিন্তু আমরা দেখছি। দেখুন 1 জিবি, তারপরে 2 জিবি, 4 জিবি, 1.5, 3 জিবি, এই কোডগুলো মানে কি কি থাকলে এটা হবে সেটা কিন্তু এখানে স্পেসিফিক আকারে দেখানো হয়েছে। আমরা যদি এখানে যাই স্কিমেটিক্স কোড, শর্টকাট কোড, অনেক সময় কি হয় যে বর্ণিয়র যে শর্টকাট কোড আছে এগুলো আমরা জানি না, তাহলে এটা কিভাবে জানবো? এটা জন্য দেখুন এখানে টোটাল ডিটেলসে CHRLDO মানে কি, CL কি, তারপরে DPDMRX TX মানে কি, তারপরে LEDA কি, LEDK কি, LLDO কি, NTC কি, এগুলো আপনি একটা ধরেন PWM আমি ক্লিক করলাম, এটা সময় নিয়ে আপনি চাইলে এখান থেকে পড়তে পারবেন। এখানে টোটাল একটা ডেসক্রিপশন তারা এখানে রেখে দিয়েছে, আপনি চাইলে এটা টোটাল PWM সম্পর্কে যদি জানতে চান তাহলে এই তথ্যগুলো পড়ার পর আপনি PWM সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন। এখানে আপনি এদের যে প্যাকেজ আছে এই প্যাকেজগুলো সম্পর্কে একটু ধারণা নিতে পারেন, যে এখানে তারা আরও কিছু অপশন অ্যাড করেছে। যেহেতু তাদের এটা পার্সোনাল সফটওয়্যার, তারা এখানে চাইলে অনেক কিছু অ্যাড করতে পারবে আপনাদের ফিচারের স্বার্থে, আপনাদের সুবিধার স্বার্থে। তা আপনি যদি এখান থেকে চান যে হালাপটেকের ফাইল চাবেন তাহলে এখান থেকে লিঙ্কটা দিয়ে ডেসক্রিপশন দিয়ে সাবমিট দিতে পারেন। একটা টাইমের পরে আপনারা অটোমেটিকলি তাদের থেকে এই ফাইলটা পেয়ে যাবেন। তো সব থেকে সুবিধা হচ্ছে যে আমি যেগুলো সহজে প্রেস করলাম আপনাদের দেখালাম, এটার জন্য কিন্তু তাদের একটা সাবস্ক্রিপশন ফি আছে। সেটার জন্য আপনাকে এখান থেকে এই যে হোমে ক্লিক করার পর এখান থেকে সাবস্ক্রিপশনে ক্লিক করতে হবে। সাবস্ক্রিপশনে ক্লিক করার পর দেখুন যে গেট প্রিমিয়াম মাত্র 258 টাকা। একটা জিনিস ভাবুন যে এত 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 ফিচার সেটা আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন মাত্র 258 টাকা। আপনি চাইলে এটা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন কোনো রকম চার্জ ছাড়া। 258 টাকা দিলে কি হবে যে আপনি তাদের থেকে একটা সাপোর্ট পাবেন, হালাপটেকের ফুল ফাইল সাপোর্ট পাবেন, নো অ্যাড শোয়িং পাবেন, নো ওয়াটারমার্ক পাবেন। ওয়াটারমার্ক বলতে আপনি যখন একটা ছবি অন করছেন ছবির ওপরে তাদের যে ওয়াটারমার্ক থাকবে তাতে আপনার দেখতে অসুবিধা হতে পারে। তা যাই হোক, সামান্য কিছু টাকা আপনারা এটা নিয়ে কন্টিনিউ করতে পারেন, তাহলে মোটামুটি আপনাদের কাজগুলো হয়ে যাবে। এই অ্যাপসটির নাম হলো এস ফাইন্ডার অ্যাপস। এটা বিদেশি কোনো কোম্পানি না, বাংলাদেশের দেশীয় কোম্পানি একটা সার্ভার। আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত মডেল আছে সেই অনুযায়ী হার্ডওয়্যার সলিউশনের কিছু তথ্য এখান থেকে জানতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।